বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলাম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলতেছেন, এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যদি কোনো বান্দা বান্দি একটি হরফ তেলাওয়াত করে, সে যেন একটি নেকি পেয়ে গেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি নেকিকে বিআশরি আমসালিহা 10টি নেকিতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ আরো বর্ণনা করেন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ পাক কিন্তু এটা বলেন নাই যে আলিফ লাম মিম এই তিনটা হরফ মিলে একটি হরফ, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে বান্দা বান্দি এই তিনটি হরফ পাঠ করবে, তার আমল নামায় 30টি নেকি দান করবেন কে? জোরে বলেন, আল্লাহ। এই জন্যে হাদিসের মধ্যে বলা হয়েছে, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হচ্ছে সর্বোত্তম ইবাদত। কি ইবাদত? এই কোরআন মাজিদ তেলাওয়াত করার মধ্যে যতগুলো ইবাদত বন্দিগি রয়েছে, তার মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ কি করা? পাঠ করা। আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, এগুলো কবুল হইতে পারে, না হইতেও পারে, সন্দেহ আছে। যে আপনি যখন কোরআন পড়বেন, আপনার প্রতি হরফে হরফে নেকি দান করবেন, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এই জন্য কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? যারা পারেন কোরআন তেলাওয়াত করবেন।